মধ্যপ্রাচ্য সফরের সূচনায় সৌদি আরবে পৌঁছেই সম্মানসূচক প্রোটোকলে চমক দেখালেন ডোনাল্ড ট্রাম্প। প্রথাগত নিয়ম ভেঙে নিজেই বিমানবন্দরে হাজির হয়ে ট্রাম্পকে স্বাগত জানালেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। কূটনৈতিক শিষ্টাচারের এ ধরনের সম্মান আগে খুব কম বিদেশি রাষ্ট্রপ্রধানের ভাগ্যেই জুটেছে। আরও চমকপ্রদ ছিল ট্রাম্পকে বহনকারী বিমান সৌদি আকাশসীমায় প্রবেশ করার পর সৌদি বিমান বাহিনীর দুটি অত্যাধুনিক যুদ্ধবিমান F-15 তাকে এসকর্ট করে রিয়াদ অবতরণ পর্যন্ত নিয়ে আসে। পরবর্তীতে ট্রাম্পকে নেওয়া হয় গ্র্যান্ড হলে। সেখানে আরব ঐতিহ্য অনুযায়ী তাকে আপ্যায়ন করা হয় কফি ও আতিথেয়তায়। ট্রাম্পের এই সফর কেবল কূটনৈতিক নয়, বরং বহুমাত্রিক অর্থনৈতিক ও নিরাপত্তার স্বার্থে গভীরভাবে জড়িত। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ট্রাম্পের সফর ঘিরে রিয়াদে বসে সৌদি আমেরিকা বিনিয়োগ ফোরাম। সেখানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী নেতারা। ট্রাম্প এই সফরে চাইছেন উপসাগরীয় দেশগুলো থেকে অন্তত $1 ট্রিলিয়ন বিনিয়োগ প্রতিশ্রুতি। সৌদি আরব এরই মধ্যে দিয়েছে $600 বিলিয়ন আশ্বাস। এই অর্থনৈতিক সম্পর্কের গভীরতা সৌদি যুবরাজের ভিশন 2030 প্রকল্পে প্রতিফলিত, যার আওতায় রয়েছে বিশাল কিছু প্রকল্প, যেগুলোকে বলা হচ্ছে গিগা প্রজেক্ট। এর মধ্যে রয়েছে নিয়ম নামের এক আধুনিক শহর, যার আকার বেলজিয়ামের সমান। তেল নির্ভরতা কমিয়ে বৈচিত্র্যময় অর্থনৈতিক পথে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টার অংশ। রয়টার্স আরও জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবকে $100 বিলিয়ন বেশি মূল্যের অস্ত্র সরবরাহের একটি প্রস্তাব দিতে পারেন। এই চুক্তির আওতায় থাকবে উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা, বিমান এবং নজরদারি সরঞ্জাম। এর মাধ্যমে সৌদি আরব তার প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করতে পারবে, বিশেষ করে ইরান ও ইয়েমেন পরিস্থিতিতে। অতীতে যেখানে সম্পর্ক নির্ভর করত তেল ও নিরাপত্তা বিনিময়ের ওপর, এখন সেটি রূপ নিচ্ছে এক কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্বে। ট্রাম্পকে দেওয়া এই বিরল সম্মান নিছক প্রোটোকল নয়, বরং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভবিষ্যৎ রূপরেখা বাস্তবায়নের এক সুপরিকল্পিত ধাপ, যেখানে ওয়াশিংটনের সমর্থন সৌদি আরবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।